আপিল বিভাগেও কুমিল্লা ৪ আসনের ধানের শীষের প্রার্থীর মনোনয়ন বাতিলের রায়। মঞ্জুরুল আহসান ছিটকে যাওয়ায় ফুরফুরে মেজাজে হাসনাত আব্দুল্লাহ। নতুন প্রার্থী ঘোষণা করবে বিএনপি। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পটুয়াখালী ৩ আসনের নির্বাচনী মার্চ। মধ্যরাতে নূর ও বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে নাসিরুদ্দিন পাটোয়ারির বাগযুদ্ধ চরমে। পাল্টাপাল্টি মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতি। ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পোস্ট ঘিরে মধ্যরাত উত্তেজনা। আইডি হ্যাক করে নারীদের নিয়ে বাজে মন্তব্য। বিবৃতিতে জানালো জামায়াত। নির্বাচনের পর ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নতুন সরকার। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে স্বচ্ছতার পরামর্শ IMF-এর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না হাসান আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ও বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শেখ হাসিনা দিল্লি থেকে বারবার দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন, কিন্তু দিন শেষে কাজ হচ্ছে না সে আহ্বানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে শেখ হাসিনাকে একসময় মায়ের মতো মানত, তারাই কেন শেখ হাসিনার আহ্বানে মাঠে নামছেন না? নির্বাচনের মাত্র ১.৫ সপ্তাহ বাকি, অথচ এখনো কোনো সাড়া শব্দ নেই দেশের সবচেয়ে পুরনো এই দলটির। কেন আসলে? কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ? বাংলাদেশের আগামী নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে পর্দার আড়ালে শুরু হয়ে গেছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এক ভয়ানক খেলা। কারা বসবে ঢাকার মসনদে? জামায়াত নাকি বিএনপি? আমেরিকা কাকে চায়? ভারতের গোপন বাজি কার উপর? চীন কেন হঠাৎ জামায়াতের প্রেমে পড়লো? আর পাকিস্তানি বা কেন ডেপুটি প্রাইম মিনিস্টারকে গোপনে ঢাকায় পাঠালো? শুনলে অবাক হবেন। আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আসলে এখন আর শুধু আমাদের হাতে নেই। বিশ্বের তাবড় সব গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকরা এখন ঢাকায় ঘাঁটি গেড়েছে। কেউ গোপনে টাকা ঢালছে, কেউ দিচ্ছে নীল নকশা, আবার কেউ সরাসরি মিটিং করে জানান দিচ্ছে তাদের অবস্থান। আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই চাঞ্চল্যকর গোপন তথ্যগুলো। কোন দেশ কার পক্ষে, কার স্বার্থ কোথায়, এবং শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে বিজয়ের হাসি। পুরো বিষয়টি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে হট কেক, আর এই কেকের ভাগ নিতে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো উঠে পড়ে লেগেছে। এক পাশে আমেরিকা, তো অন্য পাশে রাশিয়া। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয়, তাই যারা নিউজ দেখতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। শেখ হাসিনা দিল্লি থেকে বারবার দলীয় নেতাকর্মীদের মাঠে নামতে বলছেন, কিন্তু দিন শেষে কাজ হচ্ছে না সে আহ্বানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে শেখ হাসিনাকে একসময় মায়ের মতো মানত, তারাই কেন শেখ হাসিনার আহ্বানে মাঠে নামছেন না? নির্বাচনের মাত্র ১.৫ সপ্তাহ বাকি, অথচ এখনো কোনো সাড়া শব্দ নেই দেশের সবচেয়ে পুরনো এই দলটির। কেন আসলে? কেন দাঁড়াতে পারছে না আওয়ামী লীগ? দলটির মেরুদণ্ড চিবিয়ে খেয়েছে একঝাঁক হাইব্রিড আর সুবিধাবাদী পরগাছা। শেখ হাসিনা দিল্লি থেকে যতই বার্তা পাঠান, সেই বার্তা মাঠ পর্যন্ত পৌঁছানোর মতো তার বা কানেকশনগুলো এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। কারণ যাদের মাধ্যমে এই বার্তা পৌঁছানোর কথা, সেই নেতারা হয় পালিয়েছেন, নয়তো অর্জিত বিপুল সম্পদের পাহাড় বাঁচাতে প্রতিপক্ষের সঙ্গে গোপন আতাত করে বিলাসী জীবন কাটাচ্ছেন। গত ১.৫ যুগে আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে পরিণত হয়েছিল একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেখানে বিনিয়োগকারীরা সময়মতো মুনাফা তুলে সটকে পড়েছে, আর দেউলিয়া হওয়া প্রতিষ্ঠানের দেনা মেটানোর দায় এসে পড়েছে নিচু স্তরের অসহায় কর্মীদের উপর। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগে এমন এক দানবীয় সংস্কৃতি জন্ম হয়েছিল, যেখানে আওয়ামী লীগ পরিচয়টা লিজ দেয়া হয়েছিল নব্য ধনকুবের আর হাইব্রিডদের কাছে। দলটির দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের কোণঠাসা করে যে নব্য নেতাদের দাপট প্রতিষ্ঠিত হয়েছিল, তারা ছিল মূলত সুসময়ের কোকিল। এই হাইব্রিডরা ক্ষমতার ১৭ বছরে রাজপথের লড়াকু কর্মীদের কোনো পাত্তাই দেয়নি। উল্টো বিরোধী দলকে দমনের নামে তারা যে অমানবিক বাড়াবাড়ি আর লুটপাট চালিয়েছে, তার দায় এখন চুকাতে হচ্ছে গ্রাম বা শহরের একবেলা খেয়ে না খেয়ে থাকা সাধারণ কর্মীকে। অথচ ক্ষমতার জৌলুস ফুরোতেই এই নব্য নেতারা ভুল পাল্টে ফেলেছে। দল যখন একসময় বিরোধী দলে ছিল, তখন যারা মার খেয়েছে, জেল খেটেছে, ক্ষমতায় আসার পর তাদেরই সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে নিজ দলের টাকার কুমির নেতাদের কাছে। আর যখন দলের চরম দুর্দিন, তখন সেই অপমানিত লাঞ্ছিত কর্মীরা কেন ওই হাইব্রিড নেতাদের জীবন বাঁচাতে বা তাদের নির্দেশে রাজপথে প্রাণ দেবে? কর্মীদের সেই আবেগ আজ ঘৃণায় রূপ নিয়েছে। আওয়ামী লীগের দলীয় কাঠামোর দিকে তাকালে দেখা যায় এক ভয়াবহ ক্ষয়ের চিত্র। গত ১.৫ যুগে দলটির প্রতিটি স্তরের কমিটি ছিল মূলত তোষামোদকারীদের পুনর্বাসন কেন্দ্র। রাজনীতিকে সুকৌশলে নির্বাসনে পাঠিয়ে সেখানে জায়গা করে দেওয়া হয়েছিল বিশাল বিত্তের মালিক ব্যবসায়ীদের। ৩০০ আসনের মধ্যে প্রায় ২৭০টি আসনেই মনোনয়ন দেওয়া হয়েছিল হাজার কোটি টাকার মালিক ব্যবসায়ী আর আমলাদের। এই এমপি মন্ত্রীরা কোনোদিন রাজনীতি করেননি, তারা করেছেন টেন্ডারবাজি আর নিয়োগ বাণিজ্য। এদের বিরুদ্ধে যখনই দুর্নীতি আর ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে, কেন্দ্র তখন অন্ধের ভূমিকা পালন করেছে।
উল্টো এই লুটেরাদের সুরক্ষা দিতে গিয়ে দলটির হাইকমান্ড মাঠের ত্যাগী কর্মীদের সঙ্গে দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আজ নির্বাচনের মাত্র 1.5 সপ্তাহ আগে যখন সংগঠনের আসল শক্তি দরকার, তখন দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী নেতারা মাঠ ছেড়ে অন্দরমহলে ঢুকে পড়েছেন। কারণ তাদের কাছে রাজনীতি ছিল স্রেফ ব্যবসার লাইসেন্স মাত্র। এখন যখন সেই লাইসেন্সের মেয়াদ শেষ, তখন তারাও আর নিজেদের ঝুঁকিতে ফেলতে রাজি নন। 5 আগস্টের পর গত 1.5 বছরের চিত্রটা আরো বিভৎস। ফেসবুক বা ইউটিউবে যে গুটি কয়েক নেতাকে এখনো চেঁচামেচি করতে দেখা যায়, তারা বাদে বাকি বিশাল এমপি, মন্ত্রী আর কেন্দ্রীয় নেতাদের বহর আজ কোথায়? হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে পাচার করা সেই নেতারা আজ বিদেশে বা দেশের ভেতরেই দিব্যি বহাল তবিয়তে আছেন। খবর নিয়ে দেখুন, তাদের অনেকেই এখন জামায়াত বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। নিজেদের পাহাড় সম সম্পদ আর চামড়া বাঁচাতে এরা এতটাই অধপতিত যে দলের নাম নিতেও এখন লজ্জা পান। ভবিষ্যতে যদি আবারও কোনো সুযোগ আসে, দেখবেন এরা আবার ভোল পাল্টে ফেলবে। এই হাইব্রিড নেতাদের পাপের প্রায়শ্চিত্ত করছে সেই দরিদ্র কর্মী সমর্থকরা, যারা কোনোদিন 1 টাকাও দল থেকে পায়নি। হাজার হাজার মামলা, হামলা আর জেলের ঘানি টানছে রিক্সা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী বা গ্রামের ছাপোষা আওয়ামী লীগ কর্মীটি। যে কর্মীটি টাকার লোভে দল করেনি, কেবল বঙ্গবন্ধু আর নৌকার আবেগে দলটা করেছিল, তার পরিবার আজ পথে বসেছে। অথচ লুটপাটকারী নেতারা আজ আরাম আয়েশে দিন কাটাচ্ছে আর কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছে। এই আকাশচুম্বী বৈষম্যই আজ আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছে। তবে রাজনীতির মাঠে একটি নতুন ও অদ্ভুত সমীকরণও গত কয়েক মাসে দেখা যাচ্ছে। গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে, সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এই বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে, সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন, এবং যেগুলো কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলেও তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদন প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন থেকে নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছে যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে আপনি যুক্ত হন, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনকি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব, বেশ জোরসোরে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। আর শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়েও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে, তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব মুখ যন্ত্রণা ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ